তখন বান্দা যদি ডাকে, ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع يا رسول الله صلى الله عليه وسلم হুজুর গো, বান্দা সব থেকে দোয়া করলে আল্লাহ কখন বেশি শোনে? আল্লাহ পাকের হাবিব বললেন, আইয়ুদ দুআই আসমাউ জাওফাল লাইল, রাতের শেষ অংশে, অর্থাৎ 2টা, 2:30টা, 3টা, 4টা, এই 2:30টা থেকে ফজরের নামাজের আউয়াল ওয়াক্ত হবার আগে বান্দা যদি ডাকতে পারে জাওফাল লাইলিল আখির, তাহলে শেষ রাত্রে যে ব্যক্তি আল্লাহকে বেশি ডাকতে পারে ওই ডাকটা তোমার রব আল্লাহ পাক আসমানের ভিতরে খুব বেশি শুনতে থাকে। অদুবুরা কুল্লি সলাতিল মাকতুবাত, দ্বিতীয় নম্বরে হাদিসের ভিতরে বলা হয়েছে দ্বিতীয়বার যেই সময়ে ডাকলে আল্লাহ বান্দার প্রতি বেশি খুশি হয় সেই সময়টা হচ্ছে অদুবুরা কুল্লি সলাতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফজরের ফরজ নামাজের পরে, ফরজ ফজর, ফরজ জোহর, ফরজ আসর, ফরজ মাগরিব, ফরজ এশা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আল্লাহকে ডাকে, অদুবুরা কুল্লি সলাতিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকটা খুব দ্রুত আসমানে কবুল করে নেয়। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে কি নাই? আসতে বলেন, আরো আসতে বলেন। যেই সমস্ত ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া নাই বলে ফিতনা করে, তারা ইসলামের এক অংশ বুঝেছে, জেনেছে, আর এক অংশ ছেড়ে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়ার ব্যাপারে কোরআনুল কারীমের ভেতরে, হাদিসের ভিতরে বিশেষ বিশেষ দোয়া শিখিয়েছেন। আল্লাহ পাক যত দোয়া শিক্ষা দিয়েছেন, কি চমৎকার দোয়া! রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আপনি বললেন কোরআনুল কারীমের এতগুলি আয়াত তো আমার মুখস্থ নাই, আমি খুব সহজে হুজুর দোয়া করতে চাই। আল্লাহ পাক সেজন্যই তো সর্বপ্রথমের সূরা সূরাতুল ফাতিহাকে আযমুস সূরা এবং আযমুদ দুআ, আযমুল হাম, আযমুস শুকর, সর্বশ্রেষ্ঠ দোয়া শুকর হিসেবে সূরাতুল ফাতিহা বান্দার খুব সহজভাবে দোয়া হিসেবে আল্লাহ পাক নাজিল করে দিলে। এজন্যই আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলেন আমিন। হাদিসের ভেতরে এসেছে কোন মানুষ যদি মোনাজাতের জন্য কোনো দোয়া না বোঝে, সূরাতুল ফাতিহাকে মোনাজাতের ভিতরে তেলাওয়াত করে,
এটাই তার জীবনের প্রয়োজনীয় সকল কথা আল্লাহ পাক এর ভিতরে দিয়ে ওই কথাগুলিকে আল্লাহ পাক দোয়া হিসাবে কবুল করে বান্দার মোনাজাতকে কবুল করে নেবে। শুধুমাত্র তাই নয়, দোয়া কিভাবে করতে হয় আপনি আমি দোয়া তো সিস্টেম বুঝি না, অনেক সময় দোয়ার হাত এভাবে দূর করে রাখি, অনেক সময় আঙুল ছড়িয়ে ছিটিয়ে রাখি। হাদিসের ভাষায় বেয়াদবের মতন দোয়া করলে দোয়া হবে না। দোয়া একটা ভদ্রতা, দোয়া একটা শিষ্টাচারিতা, দোয়া একটা নম্রতা। হাদিসের ভাষায় বলা হয়েছে বুক বরাবর হাত উঠাবে, আঙুলগুলি সামান্যভাবে ফাঁকা থাকবে, দুই হাতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে। এরকমের অবস্থায় নিজে বান্দার গোলামকে আল্লাহর সামনে হাজিরার মতন মনে করে বান্দা যখন দোয়া করবে, আল্লাহ পাক বলেন আসমাদ দুআই আসমাউ, তখন বান্দার কথাগুলি আল্লাহ পাক খুব ভালোবেসে হৃদয়ঙ্গম করে বান্দার প্রয়োজনগুলি মেটাতে থাকে। তাহলে দোয়ার সময় হাত পা মেলে নিজেকে একটা অভদ্রতার পরিচয় দিয়ে তারপরে যদি বান্দা আল্লাহর সামনে হাত তুলে মোনাজাত করে, সেটা হবে না। মোনাজাতের জন্যে আপনাকে ভদ্র চিত্তে বসতে হবে, পবিত্র হতে হবে, এরপরে হাতটাকে সিনা বরাবর উঠাতে হবে, এরপরে আঙুলগুলি সামান্য ফাঁকা থাকবে, না ছড়ানো না বিছানো, হাতটা এলোমেলো থাকবে। আপনি এমপি সাহেবের সামনে গিয়ে খুব সচেতন থাকে, মন্ত্রী সাহেবের সামনে গেলে আরো সচেতন থাকে। যদি আপনি প্রধানমন্ত্রীর সামনে যান, সর্বোচ্চ জীবনের নিজের সজাগ দৃষ্টি রাখেন। আর যিনি সকল কিছুর পালনেওয়ালা খোদা রব স্রষ্টা মহান রব্বুল ইজ্জাতুল জালালের সামনে প্রতিনিয়ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দোয়া করতেছেন নিজের জীবনের প্রয়োজনের ক্ষেত্রে, সেখানে বেয়াদবের মতন আচরণ করে কথা বলবেন কিংবা বেয়াদবের মতন দৃষ্টি রেখে এরপরে আপনি আল্লাহর সামনে কথা বলবেন। হাদিসের ভাষায় ওই দোয়াটাকে ফেরেশতারা মুড়িয়ে লানত আর অভিশাপ করে, যে ব্যক্তি বেয়াদবের মতন দোয়া করে তার চেহারায় নিক্ষেপ করে, তাকে লানত করতে করতে দোয়া, তাকে অভিশাপ করতে করতে দৌড়াতে থাকে। বলেন নাউজুবিল্লাহ।